জীবনে যত জায়গায় যত খান গিয়েছি তোমার মত মুর্শিদে কাবলা খুব পেয়েছি। মায়ার নজর দিও আমায়, দয়ার দিও আমায়, তুমি আমার বাবা দয়া কো চরণ কো দান দয়াল হামিদ চান দয়া করে চরণ। ওলিউল্লাহর গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণে দিও ঠাই। আমি অপমান হইল, আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ কর দান দয়াল হামিদ চান দয়া করে চরণ কর। জীবন আমার দোল হল, জীবন আমার দোল হলো, তুমি আমার বাবা জান দয়া করে চরণ কর দান দয়াল হামিদ চান দয়া করে চরণ। বাজারের নামে মাদ্রাসা তো, এই জন্য আমার ভাইয়ের কণ্ঠ একবার বরুরাই গজলটা বাই কইছে, আজ এ শুভ দিনে। ভাইরে মাইকটা দাও, ভাই দুই ভাই একসাথে কই, আজ এটা বরুরা কওয়া হয়েছে অনেকদিন আগে। আজ আজ এ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, হাবিবের দিদারের আশায় জল ঝরে নয়নে। কিবা গয়া কিবা এলে মাছে আমার, কি জাগে আনাছে, কোন ভাবে ডাকিব তোমায় জানা নাহিয়া, তোমারি শানেরি কথা ঘোষণা কোরআনে, এ তোমারি শানের কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। কারণ আমার বাজানের নামের মাদ্রাসা তো, এই জন্য এই গজলটা লিখছি। 3 বছর হয়েছে। ভাই একদিন বরুরার মাঠে কইছে আমার মহসিন বাজান আমার সে ভালো লাগছে, আমার গজল আমার সে গান মুখে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ রে, যেই গজলটা হয়েছে মুর্শিদের একটা আল্লাহ রাস, আমার স্যারটা সুন্দর লাগে। আল্লাহ রাসূল বাইতে আমি বায়াত হইলাম, হামিদ চাল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাজান চান হয় না যে বদনাম। ভাইয়ের মুখে আরো সুন্দর লাগে। এই জন্য আমার অনেকগুলি পীর ভাই এখানে আছেন। আল্লাহ কোরআনের 4 পারায় প্রথম পৃষ্ঠায় বলেছেন এইটা বাক্কা, ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ বলেছেন পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কা। তাইলে এইটা আলো জ্বলতেই পারে। হঠাৎ করে 6 জন এক কণ্ঠে এক আওয়াজে এক ঠোঁটে ঠোঁট মিলায়া কয় আলো তো আর এক জায়গায়ও জ্বলে, সুবহানাল্লাহ কয় না? 6 জন এক কণ্ঠে এক ঠোঁটে ঠোঁট মিলিয়ে, এক গলায় গলায় এক সুরে সুর মিলিয়ে 6 জন বলতেছেন এটা কি? আমরা বিশ্বাস করলাম যে কাবা যেহেতু পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। যেই ঘর ইব্রাহিম বাবার স্ত্রী আমার মা হাজেরা, ইসমাইল বাবা, 2 জনকে যখন ইব্রাহিম খলিল এই কাবার পাশে রেখে যাচ্ছিলেন, রেখে যাওয়ার সময় এই কাবা ছিল না, যদিও ফেরেশতারা তৈরি করেছিলেন, কিন্তু কাবাটা একবারে নিচে নেমে গিয়েছিল। কাবা ছিল না, কোনো দোকান ছিল না, ঘর ছিল না, বাড়ি ঘর ছিল না। মা হাজেরা কাবার
হাতিমে ঢুকতে পারলে ঢুকবেন, আল্লাহ যদি কাবা যাওয়ার নসিব করে। কারণ কিতাবে আছে মা হাজরা কাবার হাতিমের মধ্যে শোয়া, বাবা ইসমাইল জাবিহুল্লাহ কাবার হাতিমের মধ্যে শোয়া। কাবার ছাদে বৃষ্টি নামলে যেই জায়গায় পানি পড়ে এই জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে মা হাজেরা ঘুমায়, বাবা ইসমাইল ঘুমায়। আল্লাহু আকবার। হায় হায়, একজন একটা হুজুর আজওয়া খেজুর খান, লইলাম আজওয়া খেজুর। আর একজন দিকে আম্বার খান, লইলাম আম্বার। আর একজন হুজুর কাজু বাদাম, লইলাম কাজু বাদাম। আর একজন হুজুর চীনা বাদাম। হুজুর মিথ্যা কথা কইতাছি, হুজুর এই জন্য আজব প্রেমের কারবার চলে লেখলাম। আর একজন হুজুর জমজমের মধ্যে জুস মিশাইছি খান। আর একজন হুজুর জমজম আমের জুস আর হইল ওইটা কি লবণ, 3 পদের জুস খান। 7 পদ হয়েছে। হঠাৎ করে গন্তে গন্তে দেখি 17। আমি কি 17 কেন? হঠাৎ করে দেখি আজকে 17ই রমজান, বদরের দিন। মারহাবা। পরে আমি তোমার ভাই কিনা আমার ছেলে আমাকে বদরে গিয়ে নিজের গাড়ি দিয়ে নিয়ে গেলেন, পাজরো দিয়ে নিয়ে গেলেন। ছেলেটা চলে গেল রোজার আগে। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। তার 3টা ছেলে মেয়ে এতিম হয়ে গেল। আল্লাহ যেন বাবুগুলার বৌমাটারে যেন আল্লাহ হেফাজত করে। ও বললেন বাজান আপনি জীবনে কত গজল লিখেছেন, বদরের নামে একটা গজল লিখেন। আমি বললাম বদরের নামে কি গজল লিখতাম? পরে আমি লিখলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। বদর রে বললাম, বদর তোর মতো ইজ্জতওয়ালা যুদ্ধের ময়দান আর হবে না। কারণ 82টা যুদ্ধ হয়েছে, তার মধ্যে প্রথম যুদ্ধ তোর ময়দান। আর তুই ময়দানের প্রথম যুদ্ধে প্রথম সেনাপতি আবু বকর নয়, প্রথম সেনাপতি ওমর নয়, প্রথম সেনাপতি ওসমান জিন নুরাইন নয়, প্রথম সেনাপতি আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট নয়, প্রথম সেনাপতি আমার নূরের নবী। সুবহানাল্লাহ। এই জন্য তুই বড় ইজ্জতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। ওই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের ছেলে মেয়ে নাই, আনাসের ছেলে মেয়ে নাই, গরিব। নবীজির কাছে আনাসের মা বলল, হুজুর আমার আনাসের জন্য একটু সন্তানের জন্য দোয়া আর একটু সম্পদ যেন হয়, এই জন্য একটু দোয়া। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠাইলেন, উঠানোর পরে চলে আসলেন 3 মাস অথবা 6 মাস। হায় হায়, যাকাত ফরজ হইতে কি 2-1 টাকার দরকার? মাত্র 3 মাসের অথবা 6 মাসের মাথায় আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেল। আনাসের মা কার ছেলে মেয়ে নাই। আনাস দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আনাসের ঘরে 104 জন সন্তান হয়েছে। এই জন্য ইসরায়েলিদের ভয়, মারিয়া কমাইব কয়রা, কয়টা কয় না, কথা মারিয়া কমাবি কয়রা। আমার আল্লাহ 27 পারার 2য় পৃষ্ঠাকে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যত হইব ততই রিজিক দিব, কথা কয় না, সুবহানাল্লাহ। রিজিক দিব না, শুধু কয় রিজিক আগে তৈরি করি এরপরে দুনিয়ায় পাঠাই, সুবহানাল্লাহ কয় না। এক দোয়ায় সন্তান কয়টা? 104। 100 কয় ঘরে? সুবহানাল্লাহ। এই জন্য এদের ভয়, কারণ 313 জন থেকে এখন প্রায় 250 কোটি। সুবহানাল্লাহ। 313 জন থেকে এখন প্রায় 250 কোটি মুসলমান। সেই মুসলমানের ধর্ম যে একটা সঠিক ধর্ম তার অনেকগুলি প্রমাণ, তার মধ্যে একটা বড় প্রমাণ
পৃথিবী মেপে ঝুঁকে বিজ্ঞানীরা কাবা শরীফ থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান কোণ, এই কোণ সেই কোণ, সব কোণ মাপার পরে বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিয়েছে রোমে হইল খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের চার্চ, খ্রিস্টানদের প্রধান চার্চ হলো ইতালিতে। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছে, সেই আমেরিকার বিজ্ঞানী, ইতালির বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছে রোমের খ্রিস্টানদের চার্চ পৃথিবীর মাঝখানে নয়। আমার আল্লাহ বললেন ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আমি রাত স্লোগানে যে পড়ইব আমার মুর্শিদ কেবলাই মারাইছে না, আয় হায় রে মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, হামিদ নজর করো না মনে আর মানে না, হামিদ নজর করো না মনে আর মানে না, তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা, হামিদে একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাবা, নবীর চরণ তলে জায়গা পাব, নবীর চরণ দয়া করবেন দয়াল রাব্বানা। আমি গত বছরই গজলটা লিখছি যে বাজান আপনি নজর করলে রসুলের কদম মোবারক আমার জায়গা হবে। ওই মুর্শিদ কাবলার নামই আজকের এই মাদ্রাসা, ঠিক না? ওই মুর্শিদ কাবলার নামে যার দোয়ার ফসল আমি, হুজুর কাবলার দুই ভাই যেমন ফসল, আমরা দুই ভাইরা ওই রকম ফসল আলহামদুলিল্লাহ। হয় না? আমরা হুজুর কাবলার দোয়ার ফসল, আমাদের চিন্তকে না, এগুলো যদি স্বীকার না করি আমি অকৃতজ্ঞ হব। আমার চিন্তকে বাবা মগবাজারের উসিলায় আজকে সারা বিশ্ব, বাংলা না সারা বিশ্বের মানুষ আমারে ভালো হিসাবে না চিনল, খারাপ হিসাবে চিনে না। আমি ভালো তা বলতে পারবো না, তবে আমি খারাপ মানুষ, বাতিল যারা আমারে দেখতে পারার কথা না, হেরাও তো আমার গজল রওজা শরীফে গায়, কথা কয় না, কথা কয় না। এটা কিন্তু তাদের ইনসাল্ট করা, তাদেরকে আনন্দ দিতে হবে। আল্লাহ তার এই গজল বলতে বলতে তাদেরকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বানাই দিতে পারে, বানাইতে পারে না? হ্যাঁ, আমাদের গজল তারা বলা শুরু করছে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হুজুর কাবলার সাথে হজ করতে যায় আগস্টের 14 তারিখে রওজা মোবারকের সামনে গজলটা লেখা। অনেকক্ষণ বৈশা রয়েছি, কত জায়গায় কত ভালোবাসা দেখলাম। ঘড়ি কিনলাম ভালোবাসা, রেডিও কিনলাম ভালোবাসা, মোবাইল কিনলাম ভালোবাসা, ঘর বানাইলাম ভালোবাসা, কত কিছু ভালোবাসা কিনলাম, কিচ্ছু হইল না। কিন্তু দেখা গেল সব ভালোবাসার মূল হইল হাবিবুল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে না? মাহবুবুল্লাহ কাদেরী হুজুর কাবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। ইহুদিরা তারা পদে 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 আমাদের ইসলাম ধর্ম যে একটা সঠিক, আল্লাহ যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র মনোনীত আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। সেটার অনেক কিছু বাস্তবতা। নকুল কুমার কি স্টেজে ডাকা হলো, কয়েকটা এমপি মন্ত্রীর সামনে একটা গান গান, সে কয় আমি গান গামো। কি গান গামো? হিন্দু, সে এখনো হিন্দু, এখনো মুসলমান হয় নাই, তবে কবে জানি কালমা পড়া বলে মারহাবা হয় না, কবে জানি কালমা পড়ে। কারণ ইন্ডিয়ার অনেকগুলা নায়ক আজকে মুসলমান, তারা হিন্দু ছিল, আজকে তারা মুসলমান।
জর্জ ডব্লিউ বুশ নাম কি? নামের কোন কথা? নাম হইল জর্জ ডব্লিউ বুশ। এই বুশের মেয়ে এখন মুসলমান। মারহাবা কয় না? আমেরিকার নামি দামি গায়িকা, নামটা ভুলে গেলাম, নামি দামি গায়িকা, তার কণ্ঠে কোরআন শুনলে আপনি পাগল হয়ে যাবে। ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া, যার ছবি লন্ডনে, যার ছবি তৈরি করা হলো, এই মহিলাকে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিক সম্মেলন করে বললেন, ম্যাডাম আপনার জীবনে হাজার হাজার সিনেমা করেছেন, সিনেমার রিহার্সাল করেছেন, নাটক করেছেন, ড্যান্স করেছেন, মদ পান করেছেন, বিয়ার পান করেছেন, বাসর রাত্র হয়েছে। আপনার কাছে জানতে চাই আপনার জীবনের সবচেয়ে আনন্দময় দিন কোনটি ছিল? মারহাবা। শোনেন, ইসলাম ধর্ম কত সঠিক একটা বড় চমৎকার ধর্ম। প্রিয়াঙ্কা চোপড়াকে চিনে না মুসলমান কন আর ইহুদি নাসারা কন, এরকম মানুষ খুব কম আছে না বা পৃথিবীর জমিনে? এই বেডিরে চিনে, এই বেডিরে জিজ্ঞাসা আপনার জীবনের সবচেয়ে একবারে ভেরি ভেরি বেশি ভেরি হ্যাপি দিন কোনটা ছিল, ভেরি হ্যাপি টাইম কোনটা ছিল আপনার কাছে জানতে চাই। প্রিয়াঙ্কা চোপড়া বললেন, আমার জীবনে কত সিনেমা, কত নাটক, কত রিহার্সাল, কত গান শুনেছি, গেয়েছি, নেচেছি, দেখেছি, কিন্তু এত আনন্দ পাই নাই। আনন্দ কবে পেয়েছেন? বেশি আনন্দ পেয়েছি না জানি মুসলমানদের নূরের নবী, না জানি আরো কত সুন্দর ছিল। এই জন্য আমি গজলে লিখছিলাম আমার বাজান থাকতে, কারণ আমার নিয়ম ছিল গজল লিখে আগে বাজানকে শোনাইতাম, তারপরে আমি স্টেজে গাইতাম। আমি বাবা মকবুজারিনে গজল শুনাইতাম, তারপরে আমি স্টেজে গাইতাম। আজকে যাইতে পর্যন্ত পারি না, বিভিন্ন কারণে যাওয়া সম্ভব হয় না। তবে গোপনে গোপনে যে জিয়ারত করে আসি, আমার বাজার যেন বেজার না হয়। গত সপ্তাহে আমার পীর ভাই গত সপ্তাহে মাদ্রাসার মসজিদের বর্তমান জমি সোয়া বিঘার একটু উপরে, 24 কাঠার একটু উপরে, অথচ 3.5 কাঠা কত কিছু করতেছি আমরা। 3.5 কাঠা জমি নিয়ে কত পাড়াপাড়ি হুড়াহুড়ি টানাটানি করতেছি। আমার বাবায় দোয়া করে গেছে, খালি আপনাকে বাবা না রাখতেছেন, বাবা কিন্তু আমারও কথা পায় না, হুজুর কিছু পায় না, বাবা আমারও, ঠিক আছে? আচ্ছা, আমারও বাবা, ওয়ারিস মেম্বারও বাবা, গিয়াসউদ্দিন ভাইয়ের বাবা, দোনো গিয়াসউদ্দিন, সালাউদ্দিন সাহেবের বাবা, আমাদের সবার বাবা। আলহামদুলিল্লাহ। এই যে বাবা কয়ে মনে হয়েছে হ্যাঁ এরা খালি আমার বাবা সারা অন্য করে বলে বাবা বলন যে বলা, এই যেই বাড়ায় কইছে অন্য করে বাবা বলন, হ্যাঁ যে বাগনারে কয়শোবার বাবা কইছে, কথা কয় না কা বাগনারে বাতিজারে, কথা কয় না। বাবা কইলে যদি সেরে খায়, তাহলে তুমি যে ভাগনারে শত শতবার বাবা বলছো, রিক্সাওয়ালার কয় এ বাবা আসতে চালা, কথা কয় না, ঠিক এগুলা করবেন না। 5 জন বাবা, আমাকে বাবা কয়জন? 5 জন। আমি কোরআন হাদিসের কথা, আমার জন্মদাতা বাবা আমার বাবা, আমার বউর বাবাও আমার বাবা, কথা কয় না বেড়া? আমার বউর বাবাও আমার বাবা, আমার পীর ও মুর্শিদ আমার রুহানি বাবা, কথা কয় না? আমার আদম বাবা, আমার প্রথম আদি বাবা ইব্রাহিম বাবা, আমার জাতির পিতা বাবা, কথা কয় না? বাবা আদম একবার প্রথম বাবা, দ্বিতীয় বাবা মুসলমানদের জাতির পিতা, মিল্লাতা 17 পারা, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই কথা বলে
মনে হয়ে গেল, কি মনে হয়ে গেল জানেন? আমার আল্লাহ রাব্বুল ইব্রাহিম বাবা আর ইসমাইল বাবা দুইজনে কাবা তৈরি করবেন। কাবা তৈরি করলেন। কাবা তৈরি করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, যখন কাবার দেয়াল উঠে গেল, দেয়াল উঠে যাওয়ার পরে কি দিয়ে এখন উপরে ইট লাগাবে, পাথর লাগাবে কিভাবে? আমার আল্লাহ একটা পাথরকে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে। পাথরটা গেল, পাথরটা যাওয়ার পরে ইব্রাহিম বুঝে ফেলেছে এই পাথর আমাকে উপরে নামাবে আর নিচে নামাবে, উপরে উঠাবে। বিজ্ঞানীরা কয় পাথর যদি ইব্রাহিম খলিলের কদমে চুমা দিয়ে মারহাবা পায় না, ইব্রাহিম বাবার কদমে চুমা দিল পাথর। আমি গজল লিখছিলাম, গজলটা মনে নাই, বইতে লেখা আছে। আমি এই পাথরের চুমা থেকে একটা গজল লিখছিলাম যে ইব্রাহিম বাবার কদমে চুমা দিয়ে যদি পাথর তোমার জায়গা যদি নামাজের মুসল্লা হতে পারে, তাইলে যিনি না হইলে ইব্রাহিম বাবা হতো না। তার হাত মোবারকের, আঙ্গুল মোবারকের ছোঁয়ায় কি হতে পারে? কি হতে পারে জানেন? সাহাবী একজন হঠাৎ করে অন্যান্য হাজার হাজার সাহাবীদেরকে বলতেছেন আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবীরা কি চ্যালেঞ্জ? কয় আই ক্যান চ্যালেঞ্জ। কয় কি চ্যালেঞ্জ? কয় আমার হাত বটে গেছে, আমার 91-92 বছর আমার বয়স, কিন্তু আমার পেটের চামড়া বটে গেছে, আমার পিঠের চামড়া বটে গেছে, দেখো আমার ভুরুর চুল পেকে গেছে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম আমার মরণ পর্যন্ত, শুধু নয় কিয়ামতের ময়দান পর্যন্ত আমার চুল কোনোদিন বুড়া হবে না। সাহাবীরা কয় কারণটা কি? কোন কলম লাগিয়েছো? এইটা কি আমেরিকার কলম নাকি ইতালির কলম নাকি ফ্রান্সের কলম? সাহাবী বলতেছেন না, অন্য কোনো কলম না। কেন সাদা হবে না? সাদা না হওয়ার কারণ হলো আমার রহমাতুল আলামিন একদিন আমার চুলের মধ্যে হাত মোবারকের ছোঁয়া লাগিয়েছিলেন, ওই দিন থেকে আমার আকীদা পোষণ হয়েছে, আমার চুল আর কালা হবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? তাকবীর, হায় হায় রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব জিন্দাবাদ। আপনি চিন্তা করতে পারেন, কাবা শরীফ বানাইলেন, আমার আল্লাহকে ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাজিরা আও, কাবায় আও, 7টা চক্কর দিবে। নামাজ কিন্তু নামাজ কিন্তু অন্য জায়গায় পড়বে না, যদিও এখন পারতেছি না ভিড়ের কারণে, কিন্তু হুজুর ওয়াজিবুত তাওয়াল নামাজের নিয়ম হলো আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলতেছেন ইব্রাহিমের কদমে চুমা যিনি দিয়েছেন, এটা হলো তাওয়াফের পরের নামাজটা, এই পাথরের জায়গাটা তোমাদের নামাজের জায়গা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন কাবা বানালেন, বানানোর পরে আমার আল্লাহ খুশি হলেন। খুশি হয়ে ইব্রাহিমও বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের বাপ পুতের থেকে কবুল করো, আমাদের এই ঘর বানানো কবুল করো। ইসমাইল কায় যাক মাশাআল্লাহ, রব্বানা তাকাব্বাল যেহেতু আব্বাই কইছে, আর আব্বাই হইল মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জাতির পিতা আমার বাবায়। বাবায় যেহেতু কইছে আল্লাহ তুমি কবুল করো, অবশ্যই কবুল, অবশ্যই করে হাত মোবারক নামায়া ফেলতেছেন। ইব্রাহিম বাবায় কয় নামাইস না, দোয়া আরো বাকি আছে। বাবা নামাইস না, দোয়া বাকি আছে। কি দোয়া বাকি? হাত উঠা, রব্বানা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের হজের কাজ, হজের জিনিস, আজ হজের ব্যাপার তুমি আমাদেরকে শিক্ষা দান করো, আমাদের তাওবা কবুল করো। ইসমাইল কয় আগে কইছে এমনি কবুল করো, এরপর তাওবা কবুল করে হজের শিক্ষা দাও, তাইলে এবার দোয়া মোটামুটি শেষ। আর দোয়া ইসমাইল ইব্রাহিম বাবা কয় দোয়া আর একটা বাকি আছে। আমার আল্লাহ কয় জিব্রাইল একটা দৌড় মারো। দৌড় দিয়া কি করতাম? দৌড় দিয়া যায় বন্ধু ইব্রাহিম খলিলকে বলে দাও, যেহেতু সে কাবা নির্মাণ করেছে, আমার কিন্তু একটা খেয়াল হয়ে গেছে। খেয়ালটা কি? আমি যিনি না হইলে ইব্রাহিম হতো না, ইসমাইল হতো না, ইব্রাহিম হতো না, ইসহাক হতো না, ইয়াকুব হতো না, দাউদ নবী হতো না, সুলাইমান নবী হতো না, কিছুই তৈরি করতাম না। আমার হাবিবুল্লাহকে যেই বংশে আমি পাঠাবো,
আমি ইয়াকুবের বংশে নয়, আমি দাউদ নবীর বংশে নয়, সুলাইমান নবীর বংশ নয়। কাবা যেহেতু তৈরি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে আমার হাবিবুল্লাহর ঈদে মিলাদুন নবী করাবো। সুবহানাল্লাহ। সেই নূরের নবী যেখানে শুভাগমন করবেন, কারবারটা দেখেন। আল্লাহ এই কই যাস, এই তোরা এই কই যা, এই নয় নয় কই যাও, নয় না আসতো যাই না, আইতাছে বাবা, ভাই আইতাছে, তোরা যাইস না। বাবারে আমি সুর দেওয়ার সে তো ভালো বুঝতেছি, এমনি তো মনে হয় কথা ভালো বুঝতেছি। এখন আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। কাবা তৈরি করছো, তা কাবা তৈরি করতে গেছে, করছে, কবুলের দোয়া করছে। আমার আল্লাহকে এটা তো কবুল করলাম, ওই কবুল কইরা খুশি হইয়া তোমার বংশে নবীকে পাঠাবো। এখন নবীকে কোথায় পাঠাবে? যেহেতু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ব্যাপারে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার বিজ্ঞানীরা মাপিয়া জুকিয়া ইতালিটাও মাপছে, ইতালির ইহুদিদের নাসারাদের গির্জার থেকে সারা বিশ্ব মাপছে, দেখতেছে না ইতালির রোমের এই গির্জা পৃথিবীর মাঝখানে না, তাই কোথায় কি মাঝখানে মাপবো কোথায়? মাপতে 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 চতুর্দিক মাপার পরে শেষ পর্যন্ত কয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুভাগমন করেছেন, কোথায় সেটা? সেটা হলো মক্কায়। গত 15-16 বছর আগে 6 জন বিজ্ঞানী আমাদের পাশের রাষ্ট্র, এক মহিলার নাম সুনিতা, ওই সুনিতা দাদা থেকে আমেরিকায়, এই সুনিতাও বিজ্ঞানী হয়েছে। 6 জন বিজ্ঞানী তারা মহাশূন্যে গেলেন। মহাশূন্যের থেকে তারা হাই পাওয়ারের ক্যামেরা দিয়ে পৃথিবীর ছবি তুলতে চাইলেন, কিন্তু ছবি আসতেছে না। হঠাৎ করে খেয়াল করলেন যে পৃথিবীর 2টা জায়গায় আলো ঝলমল করে, আলো ঝিলমিল করে, নূর ঝলমল করে। কোথায়? তারা তাদের বাহন নিয়ে সেদিকে গেলেন। দেখতেছেন আমার হাবিবুল্লাহ যেই জায়গায় শুভাগমন করেছেন, হাবিবুল্লাহ তো শুভাগমন করেছেন মক্কায়। দেখতেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুভাগমন করেছেন সেই জায়গায় আলো ঝলমল করে। সুবহানাল্লাহ, কি বলা যায় না? নবীজি যেখানে শুভাগমন করেছেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাবায় শুভাগমন করেছেন। বিজ্ঞানী 6 জন বলতেছেন কাবায় আলো জ্বলে। গত করুণার আগের বছর আমি কাবার দরজার সামনে বসে বসে আল্লাহর প্রশংসা লিখতেছিলাম, কিন্তু নবীকে বাদ দিতে পারি নাই। আমি আইট গেট করে বইছি, জিলানি ভাই, আইট গেট করে বইছি। আজকে আমি আল্লাহর প্রশংসা লিখবো। সবসময় তো হাবিবের প্রশংসা লিখি, আজকে আল্লাহর প্রশংসা লিখবো। কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, লিখতে শুরু করলাম। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 মারহাবা, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 18 সালে কাবার দরজার সামনে হাজিরা লাইতে হুজুর, সবাই জানে, যারা হজ করছে তারা জানে, এখানে বললে লাত্তি খাইতে হইব। কাবার দরজার সামনে বললে লাত্তি ছাড়া উপায় আছে? বর্তমান আব্বালা যখন হজ করছে 60 বছর আগে, তখন আর লাত্তি খাওয়া লাগে নাই, মানুষ কম ছিল। এখন লাত্তিস, আমিও লাইতে আজকে আল্লাহর শান লিখলাম। তা লিখলাম পৃথিবীর প্রথম ঘর। খালি একজন নবীরে সালাম না, খালি আমাকে নবীর একটু সালাম দিলাম না, কত কিছু কন। আর আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যত নবী রাসূল আছে সবাইরে সালাম দি। ওয়াসালামুন আলাল মুরসালিন, মানে সমস্ত মুরসালিনের উপর সালাম। এরপরে কবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত নবী রাসূলের সালাম দেওয়া ছাড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কবি না। সুবহানাল্লাহ, মারহাবা কয় না। দেখছেন ওয়াসালামুন আলাল মুরসালিন, এর অর্থ জানেন না? মানে ওয়াসালামুন আলাল মুরসালিন মানে যত মুরসালিন, মুরসালিন মানে যত রসুল মানে নবী রসুল যতুর বাড়াইছে, আমার আল্লাহকে সবারে সালাম দিয়া এরপরে দোয়া শেষ করবা, দোয়া কবুল হবে না।
সুবহানাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? আছেন না? একজিল কোরআন শরীফ আনো, আসল জায়গায় তো যাইতে পারলাম না, আর শুধু প্রেক্ষাপট কিছু কইলাম। একজিল কোরআন শরীফ নিয়ে আসো। এখন আমার আল্লাহর সিদ্ধান্ত, কাবা শরীফ পৃথিবীর মাঝখানে। বিজ্ঞানীরা কয় মাপবে দেখবো, সমস্ত খ্রিস্টান বিজ্ঞানীরা এই পাগলেরা মাপামাপি শুরু করলো, মাপা জুকিয়া ফাইনাল সিদ্ধান্ত করলো হ্যাঁ কাবা শরীফ পৃথিবীর মাঝখানে। মারহাবা কয় কাবা শরীফ পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মাঝখানে কাবা। এখন আমার আল্লাহকে জিবরাইল রে, কাবা মাঝখানে, আমার হাবিব তো কাবারও কাবা, হাবিবের কোথায় পাঠাবো? সুবহানাল্লাহ। হাবিবের কোথায় পাঠাবো? আমার বন্ধুরে কোন জায়গায় পাঠাবো? জিবরাইল কয় আপনার সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমার আল্লাহ কার জিবরাইল বন্ধুরে আমি পাঠাবো। পাঠানো কোথায় পাঠাবো জানাই, তার আগে একটু কাজ করো। কয় কাজ কি? কয় সারা বিশ্বের সমস্ত গাছগাছার ব্যাপারে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করলাম। কয় কি সিদ্ধান্ত? জিবরাইল কয় সিদ্ধান্তটা কি? কয় সিদ্ধান্তটা হলো আমি আল্লাহর নিয়মের মধ্যে আছে, কোনো আম গাছে আম দেই, কোনো আম গাছে আম দেই না, কোনো গাছে ফল দেই, কোনো গাছে ফল দেই না, কিন্তু এই বছরের ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। জিবরাইল হাসতেছে, কয় কেমন সিদ্ধান্ত নিলেন? আমার আল্লাহ কা জিবরাইলের আমি কেমন সিদ্ধান্ত নিলাম শুনে নাও, শুনে নাও। আমার বন্ধুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর আমি আল্লাহ করাবো। এই জন্য এই রবিউল আউয়াল থেকে শুরু করে আগামী রবিউল আউয়াল মানে আগামী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 12 মাস পৃথিবীতে যত গাছ গাছরা আছে ফলের গাছ, কোন গাছ আমি ফল শূন্য রাখবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার কি বলা আছে? জিন্দাবাদ, জিন্দাবাদ, আর আমার পীর ভাই আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাদের নবী দো জাহান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। নবীর মুর্শিদ প্রেমে তো, নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলো আশা পুরাও আল্লাহ মেহেরবান। বেলালের নবী মক্কা বিজয় থেকে আজান দেশ না বেলা, আজানের রক্ত হইছে। বেলাল কান্দে, নবী কয় কাঁদিস কেন? বেলাল কয় আমি মদিনাতুল মুনাওয়ারার থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম, এখন কাবা তো বেলালের কদমের নিচে, কোন দিক ফিরে আজান দেব? বেলাল কান্দে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল, ও বেলাল তুমি কাঁদো কেন? আমি কাঁদার কারণ হলো আমি তো কাবার দিকে ফিরে ফিরে মদিনাতুল মুনাওয়ারার থেকে আমি তাকিয়ে তাকিয়ে এই দিকে ফিরে আমি আজান দিতাম, কিন্তু ওই কানায় কাবা বেলালের কদমের নিচে গো, আমি এখন কোন দিক ফিরে আজান দেব? আমার মায়ের নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল রে তুমি কি কাবার কাবা চিনো? বেলাল কান্দে, কান্দার স্পিরিট বেড়ে গেছে। নূরের নবীকে বেলাল রে তুই কি কাবার কাবা চিনিস না? নূরের নবী কয়
নবী বলেন হাবশী বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, কাবারও কাবা চিনো না, হাবিবের দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। ওই আল্লাহ বলতেছেন জিবরাইল, খানায়ে কাবা পৃথিবীর মধ্যখানে, বন্ধুরে বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা, বন্ধুরে কি সেখানে পাঠাবো? আরাফাতে না গেলে হজ হবে না, বন্ধুকে কি আমি আরাফাতে পাঠাবো? মুজদালিফায় না গেলে ওয়াজিব তরক হইলে দম না দিলে হজ হবে না, আমি কি বন্ধুরে মুজদালিফার ময়দানে পাঠাবো? আমি কি আমার বন্ধুরে বাইতুল মুকাদ্দাসে পাঠাবো? আমি কি বন্ধুরে লোহিত সাগরের মধ্যে পাঠাবো? আমি কি বন্ধুরে প্রশান্ত সাগরে পাঠাবো? আমি কি আমার হাবিবুল্লাহরে আটলান্টিক মহাসাগরে পাঠাবো? জিবরাইলকে সিদ্ধান্ত আপনার, আমার আল্লাহকে জিবরাইল কাবা যেমন মাঝখানে, আমার হাবিবুল্লাহরে পাঠায়া দিব পৃথিবীর মাঝখানে। সুবহানাল্লাহ, হায় হায় হায়, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা আল-হাজ হাফেজ ওলিউল্লাহ শিকি পীর সাহেব। কারবারটা দেখেন, আমার আল্লাহ কয় কাবার থেকে নিয়ামত ছড়াবে, আমার হাবিব তো নিয়ামতেরও নিয়ামত, মারহাবা কয় না, যার কারণে একটা রিয়াজুল জান্নাত বানায়া কাবায় ফিট না করে মদিনাতুল মুনাওয়ারায় ফিট করেছে। নবীরে চিনবি? এখনো আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে কয় কুল্লু নাফসিন, ও শুনি তার কথা একটু কই। 6 জন বিজ্ঞানী মহাশূন্যে গেলেন, পৃথিবীর ছবি তুলবে, কিন্তু ছবি আহে না। সুবহানাল্লাহ, বহুদিন পরে বাঞ্ছারামপুরের মানুষ নিরিবিলি বসে না, এরকম বসে না তো, খালি তাহিরের দিকে চায় থাকে কোন সময় আসবে। আজকে আমার সময় মাশাআল্লাহ ভালো দিতেছে। এই পাগলার আগে ওয়াজ করে মজা নেই, পরেও মজা নেই। আগে ওয়াজ করলে খালি শ্রোতারা দেয় আইসে নিলে, আজকালে দিলে একটু বেশি করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মনে হয় গাড়িতে বয়ে বয়ে দোয়া করতে, আমার বড় ভাই রোজন আল্লাহ দোয়া করে, কথা পায় না। আব্বা জান বাবা জান, সত্যি বলছি শুকরিয়া। আপনারা যেহেনি দাওয়াতে যাই, এই পাগলার লাগে দাওয়াতে গেলে একটা বিপদ। হ্যাঁ, এই স্যাংরা একটা গ্রুপ আছে, স্যাংরা বোঝেন? স্যাংরা গ্রুপ এই 14 থেকে 22 এই একটা গ্রুপ আছে, 8 বছর। এই 8 বছরের মধ্যে যে এগুন হার ভক্ত, কথা পায় না। এই 14 থেকে 22 8 বছর হয় না, এই 8 বছর যেগুলো আছে এগুলা 100-র মধ্যে 80 জন আমার ভাইয়ের ভক্ত, কথা কয় না। এগুলা কয় দেখে হিসে আসা ডেলে দেই কে ডাইডা, কথা কয় না। এটা কে ডেলে দেই, কথা কয় না। আমার বাইরে যে কত কষ্ট দেয়, আমি দেখলাম তো মাঝে মাঝে ইউটিউবের আমি খবর শুনি। এ যাওয়ার সময় আমি ইসরায়েল ফিলিস্তিনের খবর শুনবো, আয় হায় এরা যে কত কষ্ট দিতেছে এরা। আল্লাহ এই মানুষগুলার আমি বুঝি, আবার কষ্ট কি লিগা দেয়। হানিফ সংকেত ইত্যাদি দেখাইছে, আমার সিরাজ দেখাইলো, আমি তার ইত্যাদি দেখার সময় নেই। আমার ভাত খাওয়ার সময় কি ইত্যাদি দেব গোড়ার ডিম, আমার গাড়ির মধ্যে খাওয়া দেন এই যে ইত্যাদি। তাই এটা একটা নাম বলা কি বিপাশা হায়াত নাকি কি জানি খায়, আবুল হায়াত, আপনি কন্যা হুজুর আবুল হায়াত এই দ্বারে দিছে। একজনে আমার পোলারে মানুষের মতো মানুষ বানাইতে চাই, স্যার এটা কিভাবে পারবো? তা হানিফ সংকেত বাস্তব, তো এত বাস্তব কথা তুইলা ধরে। তাই আবুল হায়াত বলতেছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, কথা পায় না। একটা বড় মোবাইল কিনে দিবে, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে, এই মোবাইলে ইউটিউব চ্যানেল খুলে দিবে, ইউটিউব চ্যানেল খুলে দিয়ে যখন যেটা পাত দিল সে ছেড়ে দিবে, নাউজুবিল্লাহ, যা হবে তাই ছেড়ে দিবে, কথা কয় না। আমি
আমি বাথরুমে যাচ্ছি, কথা কয় না। আমি হাত ধুইতেছি, কথা কয় না। আমি হাত ওয়াশ করতেছি, কথা কয় না। আমি গামছা ওয়াশ করতেছি, এগুলোও ছাড়তেছে, কথা কয় না। ভাই আপনার ছেলেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবেন, এই মোবাইলে সে ইউটিউব চ্যানেল খুলবে, আর সেই যখন যা মন চায় তা ছাড়বে, আর তার পকেটে টাকা আসবে। এটা হলো আপনার ছেলে বড় হওয়ার অন্যতম মাধ্যম। নাউজুবিল্লাহকে আসতে কইবেন, আর একটু আসতে কইবেন। ইহুদি নাসারারা কত বড় খারাপ, আমাদের ছেলে মেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছে। এই মুসলমান জাতি যেন ভালো শিক্ষিত না হয়, এই মুসলমান জাতি যদি ভালো শিক্ষিত হয় তাইলে, কারণ এরা এক দোয়ায় যদি 160 জন হয়, দোয়া যদি আরো বেশি হয়, মারহাবা কয় না রে। এই জন্য দোয়া কবুল না হওয়ার জন্য অ্যান্ড্রয়েড মোবাইল হাতে ধরায় দিছে। বুড়া আর গুড়া নেই। আমার হুজুর সত্য কথা কন, তবে আইন বলে করছে একটা, শুনলাম যে এই কি জানি বসাইছে বলে, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে দোকান যাই বলে বুড়া বুড়া 73, 76, 79 বছর। হুজুর আমি তো ইংরেজি কম বুঝি, আমি কাবা শরীফে, অথচ হজ করতে গেছে, কথা কয় না। কিরবলা কিসের পিক পিক, শেষ হয়ে গেল। হজ যাতে না হয়, হজ কবুল হইলেই জান্নাত, হজ কবুল হইলেই জান্নাত। তাই এই পিক পিক করলে জান্নাত হইব না, কবুল হইব না, কথা কয় না কা। এই পিক পিক করলে আর কবুল হবে না, তাই কবুল না হইলে জান্নাত হবে না। আমরা পরহেজগার হতে পারবো না, আসা যাওয়া। এই জন্য আমি লিখছি, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। হায় হায় আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো, আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও, একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। খানায় কাবায় গেলে আশেক আল্লাহর মেহমান, মদিনাতে গেলে আশেক নবীর মেহমান। হায় হায় খানায় কাবায় গেলে আশেক আল্লাহর মেহমান, মদিনাতে গেলে আশেক নবীর মেহমান। হা কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, বলো কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। 8 তারিখ 3টা 34 আর একটা লেখছিলাম, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো, তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাবো, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করি। মারহাবা কয় না বাজার। সুনিতা সহ 6 জন বিজ্ঞানী মহাশূন্যে ছবি তুলতেছেন, ছবি তোলা হচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে মাত্র 16 বছর বা 17 বছর আগের ঘটনা, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল ঘটনা। প্রত্যেকটা পেপারে আসে সময়, এই ফেসবুকের এত আলাই বালাই বেশি একটা ছিল না, এই টুকটাক টুকটাক, কিন্তু পেপার ছিল। সারা বিশ্বে জানাজানি হয়ে গেল, সারা বিশ্ব অন্ধকার, 2টায় জায়গায় আলো জ্বলেছে। কোথায়? প্রথম আলো জ্বললো খানায় কাবায়। 6 জন বিজ্ঞানী, একজন ভারতের বংশ আর কি, থাকে আমেরিকায়, নাম হইল সুনিতা। 2 জনের ব্রেন একটু নাড়াচাড়া পড়ে গেল। 6 জন এক সুরে কয় হইতে পারে
যেহেতু 4 পারার প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ কোরআনের 4 পারায় প্রথম পৃষ্ঠায় বলেছেন এইটা বাক্কা। ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ বলেছেন পৃথিবীর প্রথম ঘর হলো বাক্কা। তাইলে এইটা আলো জ্বলতেই পারে। হঠাৎ করে 6 জন এক কণ্ঠে এক আওয়াজে এক ঠোঁটে ঠোঁট মিলায়া কয় আলো তো আর এক জায়গায়ও জ্বলে, সুবহানাল্লাহ কয় না? 6 জন এক কণ্ঠে এক ঠোঁটে ঠোঁট মিলিয়ে এক গলায় গলায় এক সুরে সুর মিলিয়ে 6 জন বলতেছেন এটা কি? আমরা বিশ্বাস করলাম যে কাবা যেহেতু পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না। যেই ঘর ইব্রাহিম বাবার স্ত্রী আমার মা হাজেরা, ইসমাইল বাবা, 2 জনকে যখন ইব্রাহিম খলিল এই কাবার পাশে রেখে যাচ্ছিলেন, রেখে যাওয়ার সময় এই কাবা ছিল না। যদিও ফেরেশতারা তৈরি করেছিলেন, কিন্তু কাবাটা একবারে নিচে নেমে গিয়েছিল। কাবা ছিল না, কোনো দোকান ছিল না, ঘর ছিল না, বাড়ি ঘর ছিল না। মা হাজেরা কাবার হাতিমে ঢুকতে পারলে ঢুকবেন, আল্লাহ যদি কাবা যাওয়ার নসিব করে। কারণ কিতাবে আসে মা হাজেরা কাবার হাতিমের মধ্যে শোয়া, বাবা ইসমাইল জাবিহুল্লাহ কাবার হাতিমের মধ্যে শোয়া। কাবার ছাদে বৃষ্টি নামলে যেই জায়গায় পানি পড়ে এই জায়গাটাকে বলা হয় মিজাবে রহমত। এই মিজাবে রহমতের নিচে মা হাজেরা ঘুমায়, বাবা ইসমাইল ঘুমায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া রাসূলুল্লাহ। আহা মারহাবা। আল্লাহ আল্লাহ বাসায় রাখো, আল্লাহ বাসায়, আল্লাহ বাসায় রাখো। বাজান সামনে যাব ইনশাআল্লাহ, নামো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো লাগতেছে। আচ্ছা আবারে বাবারে 6 জন এক কণ্ঠে বলতেছেন বাকি এইটা কোন জায়গা? কাবায় জ্বলতে পারে আলো, কিন্তু আর একটা জায়গা কোথায়? এই জন্যই আমি এই রোজার আগের রোজায় আমি অসুস্থ ছিলাম, গজল লিখতে পারি নাই। 29 রমজানে, এই রোজার আগের রোজা, 29 রমজানে সেহরি খেয়ে আমার বাবা সাহেব, যার কাদের উপর ভর করে আমার বাবা ফরহাদ মাস্টার, আমার পাকের ঘরের দায়িত্ব যিনি, মানে কি ক্যান্টিনের দায়িত্ব যিনি, এর কাদের উপর ভর করে রওজার সামনে যায় কানলাম, অনেকক্ষণ কানলাম। নবী গো, এবার তো আমি গজল লিখতে পারি নাই, আমার 3 দিন জ্বর, মনের মধ্যে কষ্ট। হঠাৎ করে মনে হয়েছে হায় হায়, জ্বর হওয়া তো তাইলে খারাপ না। বলবেন হুজুর কেমনে খারাপ না? আমার আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাম্মদ আহমদ রেজা খান ফাজিল বেরনবী রাদিয়াল্লাহু তাআলা যতবার রওজা মুবারকে যাইতো ততবারই তার জ্বর হইতো। একবার তার জ্বর হয় নাই, একবার তার জ্বর হয় নাই। সিজদা দিয়া কান্দে, নবী গো আপনি বুঝি আমার প্রতি খুশি না? আপনি বুঝি আমার প্রতি সন্তুষ্ট না গো নবী? কারণ আমার জীবনে যতবার আমি মদিনাতুল মুনাওয়ারায় এসেছি প্রতিবারই আমার জ্বর হয়েছে, কিন্তু আজকে এইবার আমার জ্বর হয় নাই। মনে হয় আপনি আমার প্রতি সন্তুষ্ট না। কথাটা মনে হই আমি আশিকীয় সিজদায় পড়ে গেলাম। তাইলে বুঝি মদিনায় জ্বর হইলে আমার নূরের নবী খুশি হইয়া যায়। পরে আমি রওজা মুবারকের সামনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ লিখতে পারলাম না, তবে দেখা যাই, দেখতে যায় প্রেমের প্রেমের আমার ভাতিজা গজল গায়, প্রেমের বা কি জানি প্রেমের বিশ্বে ধরছে রে নজারে। আমি জ্বর কমে না,
মদিনাতুল মুনাওয়ারা দেখতে আইছি, দেখতে যায় যেই দিকে তাকাই ওই দিকে সুন্দর লাগে। পরে আমি নবীকে বললাম, নবী গো, জ্বর অবস্থা আমি এই কথাগুলি লিখতে চাই, সুন্দরের কথা। কি লিখবি? আমি লিখলাম, যেই দিকে তাকাই, ছিলেন ভাই, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা কয় না? তোমার রওজা মুবারক যদি এত সুন্দর লাগে, তোমার রওজা মুবারকের জালি মুবারক যদি এত সুন্দর লাগে, তোমার রওজা মুবারকের গম্বুজ মুবারক যদি এত সুন্দর লাগে, তাইলে তুমি না জানি কত সুন্দর। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। সবাই যেই দিকে তাকাই শুধু সুন্দর ওর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না কত ভালো লাগতো দেখলে বাবারে। তোমার কাছে আরজি জানাই এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। সুখে না? হ্যাঁ, কত কত ভালোবাসলাম, সবাই খালি দুঃখ দিল। আর নবীর ভালোবাসায় আজকে আমার বাজান গত সপ্তাহে দেখা দিছে, অনেকদিন পর আব্বারে দেখলাম কি জানেন? আহা, সুন্দর জিনিস দেখছি, আপনারে দেখছি, আব্বারে আর ব্রাহ্মণপাড়ার সোলা। আহা, আর করে দেখি না ব্যাপার কি পাক শাক ভালো করে নাকি? হ্যাঁ, না ভালো কথা বলবো। ব্রাহ্মণপাড়ার সোলা আমনে আর আব্বা। তা আমি গেছি উজু করতে, আব্বাই এই ওই ওই শরীর মোবারক, ওই দাড়ি মোবারক, ওই চুল মোবারক ছোট্ট ছোট্ট। আব্বা একটা চমৎকার ডাবের পানির মতো একটা দিঘি, এইটার মধ্যে আব্বা সাঁতরাইতেছে। মারহাবা কয় না? 2 দিন পরে খবর হয়েছে, মারহাবা, 2 দিন পরে খবর হয়েছে আমার মসজিদ এবং মাদ্রাসার মাঝখানের একটা জায়গা হুজুর দেখাইছি, দোয়া করছে, এই হুজুরে দোয়া করছে। মসজিদ এবং মসজিদ আর মাঝখানের 8.5 কাঠা জায়গা, মসজিদ মাদ্রাসার মাঝখানে। এক বাড়ি নোয়াখালী। কোন জায়গায়? জাপানে। কোন জায়গায়? কথা বাংলাদেশে একটা জাপান আছে তো, কথা কয় না। সেই জাপান দেশের নাম হলো নোয়াখালী। কথা কয় না? কথা কয় না? চিনে না? বাংলাদেশে একটা লন্ডনের দেশ, লন্ডন আছে, চিনেন? সিলহট। কোথায়? বাংলাদেশের লন্ডন হলো সিলহট, আর বাংলাদেশের জাপান হলো নোয়াখালী। কথা কয় না? এই ভাইজানদের একটা জায়গা, আমার মসজিদ আর মাদ্রাসার মাঝখানে। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি। এখন আমি চাইরো দিকে, কোন দিকে মানে হেগো জায়গা ভাইজান, এগো জায়গার চাইরো দিকে আমি হেগোর বাইরে তুলে আমার পায়ে ধরে বাইরে দিব, আর নাইলে হেলিকপ্টার যাইতে হইব। কথা কয় না? করছে কে? কথা কয় না? করছে কে? আল্লাহ। দোয়া করছেন আমার মুর্শিদ কেবলা। যেই দিন কয়ে গেল গত সপ্তাহে, এরপরে 2 দিন পরে ফাইনাল হয়েছে, হুজুর জায়গা আপনাকে দিয়া দিলাম। আমাকে দিয়া দিচ্ছে জায়গা, দরদাস্ত ফাইনাল। এখন খালি বায়না হবে, আর ইনশাল্লাহ 3 মাস বা 4 মাস বা 6 মাস যাইনি তারি চাই আমি, এই 6 মাস পর রেস্টেরই হবে। আমার বাজানের দোয়া জায়গা হয়ে যাবে 2.25 বিঘা, 1 বিঘা আরো 15 কাঠা। মারহাবা কয় না? জায়গা হয়ে যাবে 2.25 বিঘা। শুকরিয়া, কারণ নবীজি বলেছেন আনা সাইয়্যিদুল ওয়ালদি আদম, আমি আদম সন্তানের মধ্যে সাইয়্যিদ, লা ফাখার, আমার কোনো ফখর নাই।
ঠিক ওইটি কথা আমার আব্বার দোয়া, মগবাজারির দোয়া, আল্লাহ দিলে আজকে 2.25 বিঘা জমি কনফার্ম হয়ে গেছে। এবং যেই মসজিদ মাদ্রাসা এই 8.5 কাঠা সহ আমার সন্তানদের সহ আল্লাহ দিলে প্রায় 4.25 বিঘা জমি হয়ে গেছে 1 বিলের জমি। আয়া পর স্টেজ আসতে হবে, হ্যাঁ স্টেজ আসতে হবে, আইতাছে রে বয়া যাও। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। মারহাবা পায় না, একটা স্লোগান দে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলে প্রধান হোসেন সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন, সুন্নি নেতার আগমন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার আদরের, স্নেহের, মহব্বতের, ভালোবাসার, আন্তরিকতার আমার স্নেহধন্য আদরের গিয়াসউদ্দিন তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী ইতিমধ্যেই আমাদের স্টেজে এসে উপস্থিত হয়ে গেছেন। আর 5টা মিনিট আমি থাকা পছন্দ করছি না। আমার ভাইয়ের কাছে মাইক দিয়ে আপনাদের কাছে আবদার করে, আবদার তো তাইলে একটা কথা কইলে, যেটা কইছে এটা কইলে, এটা হলো এই ছেলেটা আমার হুজুরের সন্তান, হুজুরের মুরিদ। এই ছেলেটা এই নিয়ামতি জিনিস বিক্রি করে। আর আমার গজল, তাহিরি হুজুরের গজল এই কিতাবটার মধ্যে লেখা আছে, পকেটে টাকা থাকলে 2টা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যেন। আর হুজুর কেবলা আছে, পাগড়িগুলি গণ্যা দেই 1 2 3। মাশাল্লাহ, এই বছর আমার এই বাজানের নামের যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে মাশাল্লাহ 3 জন ছাত্র এবার হাফিজি পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ বলি। তো এই পাগড়ি দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিচ্ছি কোরআন শরীফ থেকে। এই একটা কথা বলবা না, গুনাহ হবে। মাদ্রাসার একটা কথা বলবো। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারায় 12 পৃষ্ঠায় একটা হুঁশিয়ারি দিয়েছেন আমাদেরকে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ মেসেজ দিয়েছেন যে তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, তোমরা যে সম্পদের মালিক হয়েছ, এইটাই যদি কেউ তোমরা কৃপণতা করো। জান্নাতি আদম জান্নাতি, হাওয়া জান্নাতি, ইব্রাহিম জান্নাতি, ইসমাইল জান্নাতি, তোদের নূরের নবী জান্নাতের মালিক, এই তোরা জাহান্নামে আসছিস কেন?
আমরা উত্তর দিব সূরা মুদ্দাসসিরে আমার আল্লাহ বললেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকার, এই তোরা জাহান্নামে আসছিস কেন? আমরা উত্তর দিব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমার আল্লাহ বলবো আরো কোনো কারণ আছে? আমরা বলবো আরেকটা কারণ আছে। কয় কি? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা অসহায় মিসকিনদেরকে খাবার দিতাম না, অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম না, এই অপরাধের কারণে আমরা জাহান্নামী। আমার আল্লাহ বলতেছেন আমি যা দিছি, যে সম্পদ তোমরা পেয়েছো, যে সম্পদের মালিক হয়েছো, এইটাকে যারা দান সৎকার না করে কৃপণতা করবে, তোমরা মনে করো না হুয়া খায়রুল লাহুম, এটা তোমাদের জন্য মঙ্গল। নও, আমি আল্লাহ বলছি এটা মঙ্গল না, বরঞ্চ বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমাদের জন্য মঙ্গল, এটা তোমাদের জন্য ক্ষতি। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তোমরা যেই সম্পদ থেকে দান সৎকার করলে না, যেই সম্পদ থেকে কৃপণতা করে যাকাত দিলে না, মাল পরিষ্কার করলে না, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদকে কিয়ামতের ময়দানে তাফসীরে আসছে একটা সাপ বানায়া, যে সাপের মাথায় চুল থাকবে, দুইটা চোখ থাকবে ভয়ঙ্কর, যে চোখের মণিটা থাকবে কালো ভয়ঙ্কর, যেই সাপের গায়ের মধ্যে কাঁটা থাকবে, এই সাপটা তোমাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সাপটা তোমার চেহারার মধ্যে দংশন করতে থাকবে আর বলবে আমাকে চিনছো? আমি তোমার ওই যাকাত না দেওয়া সম্পদ, দান না করা সম্পদ, মিসকিনের হক তোমার কাছে থাকা যে সম্পদ, আমি সেই সম্পদ কিয়ামত পর্যন্ত তোমাকে কামড়াইতে থাকবো। তাকে জবান দিবে আমার আল্লাহ। সেই আল্লাহ এই গজব থেকে বাঁচার জন্য মাদ্রাসায় যেহেতু এবার তিনজন ছাত্র পাগড়ি নিবে, হুজুর কেবলা আমার ছোট ভাইটা, এরা পাগড়ি দিবে। আপনাদের কাছে আপনার এই মাদ্রাসার কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেকগুলি কাজ, মাশাআল্লাহ। দোতলাও তো মনে হয়, ওয়ারেস ভাই দোতলা মনে হয়, মাশাআল্লাহ। আমার বাজানের নামে মাদ্রাসা, দোতলা, মাশাআল্লাহ। এই দোতলায় হায় হায় দয়াল হামিদ চান দয়া করে চরণ করো দান, দয়াল মগবাজারি দয়া করে চরণ করো দান। হায় হায় জীবন আমার ধন্য হলো, জীবন ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান দয়া এ জীবনে যত জায়গায় যতখানে গিয়েছি তোমার মুর্শিদ কোথাও, এ জীবনে যত জায়গায় যতখানে, আমি অনুরোধের সুরে বললাম আমার ছোট ভাই সব আপনারা যাচাই করে দেখেন, আমার মগবাজারির মতো মোরাকাবা বিশ্বে মানে বাংলাদেশের কয়টা পীরের দরবারে আছে মোরাকাবাটা? হায় হায়, এ জীবনে যত জায়গায় যতখান গিয়েছি তোমার মত মুর্শিদ কেবলা মায়ার নজর দিও আমায়, দয়ার দিও আমায়, তুমি আমার বাবা দয়া কর চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ। ওলিউল্লাহর গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণের দিও ঠাই। আমি অপমান হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ কর। জীবন আমার ধন্য হল, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল হামিদ চান দয়া করে চরণ।
বাজারের নামে মাদ্রাসা তো এই জন্য আমার ভাইয়ের কণ্ঠ একবার বড়ুরাই গজলটা বাই কইছে, আজ এ শুভ দিনে, বাইরে মাইকটা দাও, ভাই দুই ভাই একসাথে কই, আজ এটা বড়ুরা কওয়া হয়েছে অনেকদিন আগে, আজ এ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, হাবিবের দিদারের আশায় জল ঝরে নয়নে, কিবা গয়া কিবা এলে মাছে আমার, কি জাগে আনাছে, কোন ভাবে ডাকিব তোমায় জানা নাহিয়া, তোমারি শানেরি কথা ঘোষণা কোরআনে, হে তোমারি শানের কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। কারণ আমার বাজানের নামের মাদ্রাসা তো এই জন্য এই গজলটা লিখছি। 3 বছর হয়েছে। ভাই একদিন বড়ুরা মাঠে কইছে আমার মহসিন বাজান আপনার চেয়ে ভালো লাগছে, আমার গজল আমার চেয়ে মুখে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ রে, যেই গজলটা ওই যে মুর্শিদের একটা আল্লাহ রাস আমার চেহারা সুন্দর লাগে, আল্লাহ রাসূল আমি বায়াত হইলাম, হামিদ চাল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাজান চান হয় না যে বদনাম। ভাইয়ের মুখ আরো সুন্দর লাগে। এই জন্য আমার অনেকগুলি পীর ভাই এখানে আছেন, অনেকগুলি পীর ভাই এখানে আছেন। আর এমনি সাধারণ আমাদের শ্রোতা বা আব্বারা ভাইজানরা তো আছেনই। এই মাদ্রাসার দেনা পরিশোধ উন্নয়ন টাইলস লাগাইতে হইব, অনেক সুন্দর করতে হইব। এই সুন্দর টাইলস দেয়ালও লাগাইতে হইব। এই সুন্দর করার জন্য 50,000 টাকা কি একজনে দেওয়া যায় কিনা, এমন একটা ঘোষণা কি কেউ দিবেন কিনা। আমার ছোট ভাই হুজুর কাবলার রুহানি হুজুর কাবলার সরাসরি রক্ত গদিনী শিল্পী সাহেব হুজুর কাবলা দোয়া করবেন। একটা ভাই কি পারবেন নিজে হুজুর যান আমার আব্বা আম্মার নামে আমি 50,000 টাকা ঘোষণা দিলাম, আসেননি কেউ? হ্যাঁ তাই নাকি? এ বনেতে বাঘ নাই, এ বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আমার ভাই ডাক্তার বাবুল মাদ্রাসার উন্নয়ন কল্পে তিনি দিবেন 50,000 টাকা। খবরদার পুলিশে ধরে লিয়ে যাব, আস্তে কর, পুলিশ ঘুরতেছে, জোরে কইলি পুলিশ জোরে কয় না মারহাবা, জোরে ডাক দিয়া কন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কয় না ইয়া হাবিবাল্লাহ। মদিনায় জন্ম হলে বারে বারে যেতাম চলে, মদিন জন্ম হলে বারে বারে যেতাম চলে, হিসাব নিয়ে কাশ ছাড়া কত যে যাইতাম, তাই তো জানাই তোমায় লাখো লাখো সালাম, তাই তো জানাই নবীকে লাখো লাখো সালাম। নবীজির প্রেমে আমি পাগল হইলাম, হাবিবের প্রেমে আমি পাগল হইলাম, তাই তো জানাই তোমায় কোটি কোটি সালাম, তাই তো জানাই তোমায় লাখ 50। আরো 2-1 আছেন, ডাক্তার আমি ছোট ভাই, বড় ভাই কি আর হোক আনিস হোক দরকার 1 বস্তা দেন, অসুবিধা নেই। আপনি যদি ইজ্জত বাঁচে 1 বস্তায় নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম।
কি কও তোমরা কি কও? এই যদি ছোট ভাই 50 এই যদি কেউ বলে হুজুর আমি 10 টাকা দেবো আমার আমনে মেনে নেবো, মেম্বার ভাই আছে আমার পীর ভাই, একটা না অনেক বছর মেম্বার না, এখনো কি মেম্বার? এখনো মেম্বার। হুজুর 30 বছর আমার বকবাজারি বাবার সন্তান, একটা না, আবার মাঝখানে চেয়ারম্যানও। আচ্ছা কি করে ডাকতাম? চেয়ারম্যানও ছিল তো, চেয়ারম্যান মেম্বার। আমার ওয়ারিস ভাই একটা, হ্যাঁ যোদ্ধা মানে এনে যখন ডাহাতি হয়, ডাহাইতে যদি ধরে খালি করবেন আমি ওয়ারিস মেম্বারের ভাই, কারণ 30 বছর তো, নাকি আরো কম বেশি কে জানে? আরো বেশি বলে চেয়ারম্যান চেয়ারম্যানও তো ছিল। হ্যাঁ তাই এখন আর মেম্বার কোন যাবো? চেয়ারম্যান মেম্বার। ভাইও কিছু দিব, গিয়াসউদ্দিন ভাই কি হোক না 10 বস্তা হোক, 10 বস্তা না, এটা মানায় না, অন্তত 50 বস্তা দেওয়া উচিত, অন্তত কালেমা শরীফের আদলে 24 বস্তা হোক। হ্যাঁ কালেমা শরীফের আদলে আমার গিয়াসউদ্দিন ভাই এইরকম আজকে যে মুরগি খাওয়াইছেন এইরকম মুরগি খাওয়াইবেন, কারণ আজকে মুরগিটা দেশি মুরগি করার দিন। অনেক কথা এই পোল্ট্রি আনি বাজ্যা মাঝে হতে এই দিতেছি, আমরা তো বুঝি, পরে আমরা বুঝি এই মুরগি চায়া থাকে, যেটা পোল্ট্রি এটা চায়া থাকে, কথা হয় না। কিন্তু আপনি দেখেন দেশিরাই কিন্তু এত ভালো খানা খায় না যেটা পোল্ট্রি খায়, ঠিক নেই? এই জন্য পোল্ট্রিরে খারাপ মনে করা যাবে না। পোল্ট্রি আর পাঙ্গাস যদি বাংলাদেশে না থাকতো ইজ্জত বাঁচানো যাইতো না, ঠিক কিনা? যাই হোক কাটা কম, এটা মাছ ভালো, কাটা কম। তো ভাই দিব 24 বস্তা, আর কেউ আছে 24 বস্তা, 50 বস্তা, 10 বস্তা আমাদের বাজানের নামে, আমরা যারা পীর ভাই আছি বাজানের নামে মাদ্রাসা সবাই দেওয়া উচিত। আমরা পীর ভাইরা যারা হোক না 2 বস্তা, অসুবিধা কি? 50টা পীর ভাই 2 বস্তা করে দিলে 100 বস্তা সিমেন্ট হয়ে যাবো। আসেন যে দুলা ভাই আমি 2 বস্তা সিমেন্ট দেবো ইনশাল্লাহ, আসেন কেউ? যাক কষ্ট দেই না আমার ভাইটা, গরমের দিন নিজে, যাই হোক আজকে একটু ঠান্ডাই, গরমের সিজন, রাত্র কিন্তু আবার ছোট, আমার ভাই নিজের ইচ্ছা মতো, কখনো আলেমদের জোর করবেন না, এতে কষ্ট আসে, কষ্ট আসলে ওয়াজের বরকতরা, দোয়ার বরকতরা থাকে না। আমার ভাই মর্জি মাফিক যতটুকু করে অতটুকুর মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলে আমাদের পিসাব হুজুরের মোনাজাতের মাধ্যমে দোয়া চেয়ে গেলাম। ভাই দোয়া করতে হইব, 7 তলার কাজ ধরছি, পরশু দিন খাস 7 তলার কাজ ধরছি, দোয়া তো আপনি করবেন। এই 7 তলার ছাদের কাজ ধরছি, ওয়ারেশ ভাই একদিন যাইন দেখে আইসেন, আমি তো আপনার পীর ভাই, কিচ্ছু দাওয়ান লাগবো না, দোয়া করে আসতে বোঝে আমার পীর ভাই। আমিও বাবুল দুলালপুর, এই যে দুলালপুর আমার এক ভাই বাবুল মিয়া নাম, ভাই দিছে 1000 টাকা, 2 বস্তা সিমেন্টের টাকা। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, কারণ বক্তা যেহেতু স্টেজে আসছে, বসায়া কালেকশন করাটা এটা অসুন্দর। আমার ভাই যদি কিছু চায় আপনারা কেটে 1 বস্তা শফিকুল ওই যে খাওয়াইলো যে, হ্যাঁ এরকমই খাওয়াইও বাবা, মাশাআল্লাহ ভালো খাওয়াইছে, নদীর মাছ এরকম খাওয়াই বেড়া, দাওয়া ইয়া ছাড়াও খাওয়াইবা, খালি মা ফেলে খাওয়াইল আসি যাই খবর নিবা, বোয়াল মাছ একটা কিনা জবাই করে লেবা, কাটা সারা মাছ খালি মুখে দেওয়া গিলা, ঠিক কিনা? আর রুই মাছ বাসন লাগে, বোয়াল মাছ বাসন লাগে না, আজিলা নিবে কথা কয় না, অনেকদিন ধরে আপনার ঘরে খাওয়ার নাম না। তাসলিমার মা আমার দরবারের তাসলিমা, হেই পাগল, আল্লাহু আকবার। ওই তাসলিমার মা দিছে 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। এটা কই? ও আচ্ছা, আপনার পকেটে, ঠিক আছে। তাসলিমার মারা, তাসলিমা সহ ওরা সবাই মিলে দিছে 14,000 টাকা। খবরদার এত জোরে কয় কাজ, সুবহানাল্লাহ, একবারে ফিসফিসে সব যাও দিবি না, সুবহানাল্লাহ কবি না, এটা কথা হয়? নারায়ে তাকবীর, সাবধান, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত। কে? আমার বাবাজি দুলাল মিয়া বা আমার পীর ভাই হলে পীর ভাই দুলাল ভাই, তিনি দিলেন 3000 টাকা। আল্লাহ কবুল করুক, বাবা মা দাদা দাদির নানানিদেরকে জান্নাতের মেহমান বানাক। এই আবদার রেখে আমার ভাই কিছু চাইলে এই দিবেন, এই আশা ব্যক্ত করে মাদ্রাসাটা অলি আল্লাহ বানানোর কারখানা যেন আল্লাহ, অলি আল্লাহ বানানোর কারখানা হিসাবে যেন আল্লাহ কবুল করে। পাশে মানে আরেকটা সুন্নি মাদ্রাসা, আমি 2বার আসলাম মনে হয়। আল্লাহ দোনো সব সুন্নি মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে, সব সুন্নি মাদ্রাসাগুলোকে অলি আল্লাহ বানানোর কারখানা যেন আল্লাহ বানায়। সকলে বাদল মেম্বার উজান সর ও বাকি হোক, দরকার হয় 1 বছর পর দিবেন টাকা, তাও দিয়া যাক, দিয়া যাক। মেম্বার বাদল ভাই ভাই দিছে 5000 টাকা। আল্লাহ কবুল করুক তাকে, আল্লাহ বারবার বারবার আল্লাহ কবুল করুক জনগণের জন্য। হ্যাঁ, কেরা আর আরেক দুলাল খোসকান্দের দুলাল ভাই 1100 টাকা দিল। আল্লাহ কবুল করুক। শুভেচ্ছা স্বাগত। আরে পাগড়ি দিতে জাগতি বই করে পাঠায় নাকি? হ্যাঁ মামা ওঠেন মামা। এই মুহূর্তে পাগড়ি গ্রহণ করবেন আমাদের মাদ্রাসা থেকে, যিনি যে 1 বছর 8 মাসে হাফেজ হয়েছে, বুদারকান্দির ছেলে মোহাম্মদ সাদুল ইসলাম, মোহাম্মদ সাদুল ইসলাম বুদারকান্দি। একটু পরে মাহফিলে মোহাম্মদ রেজাউল করিম বুদারকান্দি। কৃষ্ণ হুজুর কাছে চলে যাও। ঘুরে আসো সামনে দিয়ে আসো। মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মোহাম্মদ রিয়াজুল ইসলাম তাহির হুজুর কাছে এই সাদ্দাম ভাই আপনি কোন না কইতে পারতেছেন বলে দেন। হবে যে আমার কাছে নাজিরা পড়ছে, আমার কাছে সম্পূর্ণ মারহাবা। সালাম করো সালাম করো সালাম করো। এই পাশে সালাম করছি। এই এদিক 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 দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো। সাদুল রেজাউল করিম দুশো। হ্যালো আপনি কিছু করবেন না? না আমরা হচ্ছে আকাশটা বলা জানা তো আকাশটা কিন্তু সব নেমে গেলে বিপদ। মাদ্রাসার ভিতরে গেলে প্যান্ডেলের পাশে এই আরেকটা এই ছেলেটা কত বছর তারা কিনার একটা সোফা এর পিছে দাও তোমার। এই হুজুরটা পিছে। এই বাস ঠিক আছে।